যায় আবার নতুন করে রক্তদান, এবং এটা অর্থাৎ রক্তদানটা হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দান, মহৎ দান। মহাদেব তিনি ত্রিশূল হাতে কানে ধুতরা ফুল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, অপূর্ব লাগছে মহাদেবকে। একটু মহাদেবের দিকেও একটু লক্ষ্য দিন আপনারা, যদি কিছু চাওয়ার থাকে চেয়েও নিতে পারেন, তবে হাতের ধুতরিটা নেবেন না, ওটা আমাদের সঙ্গে নিতে পারেন। কাছাকাছি তুলবি, ভালো লাগবে। সরে সরে আস্তে আস্তে সরা। সেই বসুদেব যিনি ঝড়ঝড়ের রাতে তার সদ্যজাত সন্তান, তার অষ্টম গর্ভের সন্তান, অষ্টম সন্তান শ্রীকৃষ্ণকে নিয়ে চলেছেন নন্দের আলয়ে। একটু ওইদিকেও দেখবেন, অপূর্ব লাগছে। এখানে আসলে প্রত্যেকেই খুব সুন্দর সেজেছে। আরো একটা খুদে প্রতিযোগিতা দেখতে পাচ্ছি আমি, বালিকা বধূ। খুব সুন্দর একটা ভাবনা থেকে উঠে এসছে। আমাদের সরকারের আইন আমরা প্রত্যেকে জানি যে 18 বছরের মহিলা না হলে বয়স বিবাহ করা যাবে না, কিন্তু আমরা এখনো দেখি ভারতবর্ষের প্রত্যন্ত গ্রাম এলাকাতে একেবারে শিশুদের, অর্থাৎ নারী, শিশু নারী বালিকা, তাদেরকে বিবাহ দিচ্ছে। অনেক রকম সমস্যা থাকে। কন্যা 18 বছর কমপক্ষে এবং সন্তান বা ছেলে 21 বছর না হলে বিবাহ দেবেন না। তাদেরকে শিক্ষা দিন, তাদেরকে সংস্কৃতি দিন, তাদেরকে সভ্যতা শেখান। বিবাহটা জীবনের সব নয়, বিবাহ ছাড়াও মানুষের জীবনে আরো অনেক কিছু রয়েছে। আমরা সেই একটা উদাহরণ দেখলাম, দৃষ্টান্ত দেখলাম যে বালিকা বধূ একেবারে শিশু, যার শৈশব হেঁটে খেলে বেড়াবার, শিক্ষা নেওয়ার, পড়াশোনা করার, সেই বালিকাকে বিবাহ দিয়ে সে কি কষ্টে জীবন কাটাচ্ছে। ওখান থেকে ওষুধ দিতে পারে। ঝাড় দিসনি, ঝাড় দিইনি, ধুলো উঠতেছে। প্রত্যেকে অংশগ্রহণ করুন, প্রত্যেকে তার আশেপাশের এলাকাকে সুন্দর স্বচ্ছ করে গুছিয়ে রাখুন। তোমাদের সামান্য পরিশ্রমে হয়তো এই ভারতবর্ষ আবার তার শ্রেষ্ঠত্ব ফিরে পেতে পারে। তাই প্রত্যেক মানুষের কাছে আমাদের অগ্রণী সংঘের পক্ষ থেকে আবেদন, আপনারা আপনাদের কাছাকাছি